বলতে বলতে চড়াম চড়াম শুরু হয়ে গেছে। সকালে যেদিন উঠবে সেদিনই ওর এই সমস্যা। দাঁড়াও, চুপ করে দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ বাবু দাড়ি কাটবে। লাইভে আমি লাইভ করি তো এখন, তোমরা সবাই জানো, যে কজন দেখো জানো। तो একজন বন্ধু বলছে क्या हाल है आपका, बेटे का शेविंग भी करना पड़ रहा है आपको। क्या खराब क्या है, करते नहीं है। ব্লেডে ধার আছে তো? চুলটাও কাটতে হবে। চুল কাটতে হবে, নাপিত এলো কই? নাপিত আসবো করে তো বাড়ি তো মাথায় নাপিত আসবে বললো না, 15 তারিখের পরে। বাবু স্কুলটা হয়ে যাক, বড় বাবু ছোটো বাবুর তো চুল কাটতে হবে। দুজনকেই কাটতে হবে। দেখো অজিত কেমন গুড বয় হয়ে গেছে, দেখেছো? ও দাড়ি কেটে যাবে। না নড়ে না, না এটা করিস না রে। গলা উঁচু করো বাবু, গলা উঁচু করো। হ্যাঁ এই তো সুন্দরপনা লাগছে। ওরে কি সুন্দর। হ্যাঁ আবার গলা নিচু করে। এই তো হয়ে গেল, হয়ে যাচ্ছে। একটু দাঁড়াও। নড়ছিস কেন না? এই তো সুন্দর হচ্ছে। ভালো করে তাকাও, ওইভাবে তাকায় না বাবু। হ্যাঁ এই তো হয়ে যাচ্ছে। চুপ করে দাঁড়াও, চুপ করে দাঁড়াও, চুপ করে দাঁড়াও। হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। এই তো হয়ে গেছে, হয়ে গেছে। বাস আর একটু। ওটা ওই ইয়েটা ঠিক করে পড়ো। তোলো তোলো তোলো। ভালো করে না কাটলে আবার দুদিনের মধ্যে আবার বড় হয়ে যাবে। দেখো কেমন কাটলাম, কমেন্ট করবে। হাত নাড়ায় না, হাত নাড়ায় না, কেটে যাবে। না একে তো দাড়ি না, হাত নাড়ায় না। একে বলতে দাও। একটু দাঁড়াও, একটু হয়ে গেছে, হয়ে গেছে, একটু দাঁড়াও। এই তো হয়ে গেছে, হয়ে গেছে। রাগ করে না, রাগ করে না। হয়ে গেছে তো বাবু। আচ্ছা আচ্ছা, এই তো হয়ে গেছে। এবার স্নান করবে, হাত উঁচু করো। ইস্ত্রি গন্ধ বেরোচ্ছে, কি বলবো বন্ধুরা। আর ও তো কিছুই বোঝে না। হয়ে গেছে, হয়ে গেছে। ভীষণ অধৈর্য, কোনো রকম দাড়িটা হয়েছে না।
মুখটা ধুয়ে দেবে। মাথায় আর চুল নেই, সব পড়ে গেছে। নে মাথায় একটু জল দে, মাথায় একটু দে, আর একবার দে। না না, আর ধো দাও, মাথা আর ধমক দাও। দেও দে। আর ধমক দাও মাথায়। হ্যাঁ দাও। ঘাড়ে দিচ্ছি, বলছি মাথায় দেবো না। মুখ দিয়ে একটু ইয়ে করে দাও। হ্যাঁ, ওর বুকের ওখানে লাল হয়ে গেছে কেন গো? মেরে মেরে আজকে যা মেরেছে মাথায়, সকালে উঠে মাংস খাবে ও। কোন সকালে উঠে পড়েছে? যেদিন সকালে উঠবে সেদিন কপালে পাপ আছে। না না, ওর চোখ জ্বালা করছে মনে হয়। নে, নে। দিয়ে দাও, তুমি দু মুখ দিয়ে দাও। ও দিতে পারে বাবু। না না না, বাবু দে, না, বাবু না। দে, বাবু দে। দাঁড়িয়ে আছে। তুই রসুন খাচ্ছিস আর জল খাচ্ছিস না বাবু? কাঁচা রসুন কটকট করে খেয়ে নিল। কেমন লাগছে ওই দিকটা বলো? কেমন লাগছে? ওদিকে টাকাও। হ্যালো বলো তো একটু। হ্যালো বলো। আমার রাজপুত্রের মতো হচ্ছে। কি হয়ে গেল বলো তো বন্ধুরা? তোমাদের সাথে বলি, আমি জানি তোমাদের ভাবো যে এক কথা বারবার বলে, মনকে মানে বোঝাতে পারো। আবার ফ্যানে কারেন্ট হাত দেয়। যদি শুরু থেকে এরকম থাকতো না, আমাদের এই এত কষ্ট হতো না। মা বাবা দাদা দিদি সব কিছু বলে ডাকতো। হ্যাঁ হ্যাঁ বাবু, কেন? হঠাৎ স্কুল দিয়ে একদিন এলো, ম্যামরা বললো যে ওর মধ্যে কিছু সমস্যা আছে। ও প্রেয়ার লাইনে দাঁড়াতো না, বোর্ড দেখে টুকতে পারতো না। মুখে বলে দিচ্ছে ম্যামরা, তখন টুকে নিচ্ছে। কিন্তু যখন ওটাই বোর্ডে লিখে নিচ্ছে ম্যামরা, তখন বোর্ড দেখে আর লিখতে পারছে না। ম্যামরাই বললো ওর মনে হচ্ছে কিছু সমস্যা আছে, ডাক্তার দেখান। ডাক্তার দেখালাম, ডাক্তাররা তো আর ওইভাবে বলে না, বললো এই রোগের ট্রিটমেন্ট আছে। আমাদেরকে এই বললো প্রথমে যে এই রোগের ট্রিটমেন্ট আছে। বলতে বলতে সেই রাজাবাজার যে চাইল্ড হেলথ আছে ওখানে পৌঁছলাম। যে রান ওনার আন্ডারে ছিলাম আমরা। উনিও বলছে যে এর পেছনে একটু সময় দিতে হবে। কেউ আর খুলে বলে না যে সত্যি এদের কি সমস্যা। আজকে বুঝি কি জিনিস। প্রথমে ভেবেছিলাম আমার ছেলে ভালো হয়ে যাবে, জন্ম থেকে তো না। তো ডাক্তার একটা কথা বলেছিল যে 1 থেকে 100 এনি টাইম এই অসুখটা আসতে পারে যে কোনো মানুষের, মেন্টাল রোগ যেটাকে বলছি। সত্যিই তাই। আয়নার সামনে খেলছে বসে বসে। হাতে কি দেখবে? এই দেখো বিদ্যাপতি। দেখো কি করছে, আয়নার সামনে নিজেকে দেখছে একবার, আর একবার এসব করছে। নে তাড়াতাড়ি কর, 11টা বেজে গেছে বাবু, তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি করো।